মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে যান ওসমান গনি বাবু। মসজিদের সিঁড়িতে উঠতেই কে বা কারা তার পেছন থেকে গুলি করে। গুলিটি তার কোমরের পেছনে বাম পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে পুলিশ দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার তার একমাত্র ছেলে আসাদুজ্জামান বল্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে বল্টু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠান। সিংড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আটকের পর বল্টু পুলিশকে জানায় তার ব্যক্তিগত ৭০ লাখ টাকা দেনা ছিল। তার বাবাকে হত্যার পর সম্পদ বিক্রি করে দেনা শোধ করবে এবং পরবর্তীতে সকল সম্পদ ভোগ করবে এমন ধারণায় ঢাকা থেকে পিস্তল কিনে নিজের পরিকল্পনা অনুযায়ী ফজরের নামাজে যাওয়ার সময় অন্ধকারে গুলি করে। গত ১ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে নাটোরের সিংড়া উপজেলার ১৪ গ্রাম ইউনিয়নের পারুহারপাড়া এলাকায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ওসমান গনি বাবু চৌগ্রাম পারুহারপাড়া এলাকার মৃত আব্দুল প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় বাজারে ধান চালের ব্যবসা করেন। ঘটনার দিন ব্যবসায়ীর মেয়ে মোসাম্মদ বেবি খাতুন সিংড়া থানায় একজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৮ দিনের তদন্ত শেষে তার একমাত্র ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে পিস্তল দিয়ে তার বাবাকে গুলির কথা স্বীকার করে। পরে তাকে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে তার লোকেশন নিয়ে সিংড়ায় অবস্থান করতেছিলাম, ঢাকায় ছিল। যাই হোক, আমরা অ্যানালিসিস করে তার সাথে কথা বলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছিলাম। কথা বলতে বলতে সে কনফেস করেছে, স্বীকার করেছে বিজ্ঞ আদালতে ১৬৪ দেওয়ার মধ্যে যে সে মেরেছে। ওই যে টাকা পয়সার একটা বিষয় আসা ছিল যে ও লোনই ছিল অনেক লক্ষ টাকার। তো মনে করছিল যে বাবা তো অনেক সম্পদের মালিক, ওকে মারলে তো সে আলটিমেটলি ওই সমস্ত সম্পদ, একটাই ছেলে সম্পদের মালিক হবে, এর জন্য সে। বর্তমানে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন ওসমান গনি বাবু। রাজীব বিশ্বাস, কালবেলা।